শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে প্রণাম, আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। তো আজ কদিন যাবৎ বৃষ্টি হলো, তারপরে তো রোদের দেখায়নি। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না, আকাশটা পরিষ্কার হচ্ছে। আর সকাল সকাল দেখছি সূর্য মামা উঁকিঝুঁকি মারছে। তো ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই, আজকেও তো সোমবার, সপ্তাহের শুরু, তো কালকে রবিবার, গাড়িটাতে তেল ভরতে ভুলে গেছে। তো একটু তাড়াতাড়ি উঠে তেল নিয়ে এলো গাড়িতে। তো সেই তেলটাই গাড়িতে দিচ্ছে আর কি। তো ওই জন্য একটু সকাল সকাল গিয়েছিলো। আর আমাদের এখানে পেট্রোল পাম্পটা না সারা রাতই খোলা থাকে। রাতে গেলেও কোনো ব্যাপার ছিল না, 5টার দিকে যেয়ে আবার তেল নিয়ে এসছে। তো একবার চা খেয়ে গিয়েছে, তারপরে এখন আবার বেরোবে বাচ্চাগুলোকে তুলতে। তো ওই জন্য আরেকবার চা করলাম। আর কালকে যে দুধটা এনেছে, এরকম প্যাকেট দুধ দিয়ে পুরো পুরো চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই গাড়িতে তেল ভরে নিল, এবার প্রণাম করে দুঃখ করে আসলো। আমাদের দাদাভাই আসলো, তারপরে আমি মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, মুখ টুখ ধুয়ে ড্রেস ফ্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। আজকে সোমবার, আজকে একটা পরীক্ষা আছে, কাল মঙ্গলবার একটা পরীক্ষা আছে, তারপরে পরীক্ষা শেষ। আর এই পরীক্ষা যাবৎ এখন মনসা পুজো, আমাদের বাড়ির কাছে যে মনসা ঠাকুর সেটা ছিল, ভালো করে পড়ছিলই না। তারপরে আমি মেয়ে স্কুল থেকে কদিন বইগুলো নিয়ে যাচ্ছি, গাড়িটা ভিজা ছিল, বইগুলো ভিজে গেছে। রোদ দেখে সমস্ত জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি, বইগুলো ভেজা আর ঘরগুলো বৃষ্টির জল পেয়ে না কেমন স্যাঁতস্যাঁতে দেখাচ্ছে, কেমন একটা। তারপরে ছপ্পরে তল টল সব কিছু অনেক ময়লা বেরোলো। সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান করে বাসি বাসন দিয়ে চান টান করে আবার তোমাদের সাথে কথা বলছে। সেদিন যে পাতুরি করেছিলাম, নারকেলটা আছে। আমাদের বাড়ির কাছে যে মা মনসা মন্দিরটা আছে, সেটা তো কালকে অষ্টমঙ্গলে ফিরালো, আজকে কিন্তু ঠাকুর বিসর্জন হবে। ওর জন্য আজকে তোমাদের সাথে বাড়ির রান্না বান্না কিছু সেরকম আর শেয়ার করলাম না। ঠাকুর বিসর্জন হবে আর ওইখানে খিচুড়ি প্রসাদ খাওয়াবে, মানে বাইরে, বাড়ির সামনে। তো ওই জন্য আজকে সিম্পল দুপুরে রান্না বান্না। তো ভাত, ডাল, কুমড়ো পুঁই আলু দিয়ে একটা তরকারি, সোয়াবিন ভাজা। তো এই হলো মা দুপুরবেলাতেই মানে ঠাকুরকে বরণ করবে আর কি, যেহেতু বিসর্জন হবে 3টের সময়। তো এবছর আমাদের কালাছুত আছে, তারপরে আমাদের আরেকটা মানে বাচ্চা হয়েছে পাশের বাড়িতে, তখন নখ খুঁটায়নি, পাঁচুটা যায়নি। ওই জন্য মন্দিরেও এখন কাউকে ছুঁতে পাবো না। তো বাইরের থেকেই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। বাইরের থেকে একটু দাঁড়িয়ে ফটো তুললাম। তারপরে বিকেল হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই সরকারি স্কুলটা চালিয়ে চলে এলো, তখন একবার চা খাবো। আর মেয়েরও আজকে টিউশন ছিল বাইরে, তো মেয়েও টিউশনে গেল, ও মনে হয় বিসর্জন দেখতে পাবে না। আর ছোটো মেয়েটা তো খুব এক্সাইটেড, ও তো দুপুর থেকেই আসা যাওয়া খেলছে। তো দেখো এখানে কিন্তু বাজনাও করেছে সুন্দর, আর এই বাজনাগুলো বাজাচ্ছে, শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি তোমাদের দাদাভাইকে বলি, এই যে বাজনাগুলো বাজায়, তারপরে পুজোর সময় যে ঢাক বাজায়, আমি বলি এরা যে এতক্ষণ বাজায়, পুরো গ্রাম ঘুরে, এদের হাতে লাগে না? তারপরে এই গরমের সময় কত ঘাম ঝরে, বলে না, ওদের প্র্যাকটিস হয়ে যায়, ওই জন্য ওদের হাত ধরে না। আর আমারই দেখে মানে কেমন লাগে যে অতক্ষণ ধরে এক লাগাতার এত বাজনা বাজে। তারপর দেখবে তোমরাও দেখেছো তো, কত ঘাম ঝরে। তো এখানে মা মনসাকেও বের করেছে, ভ্যানে বসিয়ে দিয়েছে। আর এই বছর মানে আজকের দিনটাতে মা মনসা খুব কৃপা করেছে বলো। কাল পরশু তরশু যে পরিমাণে বৃষ্টি হলো, আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হয়নি, আর ঠিকঠাক রোদ দিয়েছে। সেই 3টে থেকে মাকে বরণ করা, তারপরে টুকটাক করে মানে ছাদ করা, সেই দেখতে দেখতে দেখো বাইরে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে, আর কারেন্টটাও চলে গেছে, এটা জেনারেটর চলছে। তো মাকে ওই দিকটাতে পুরো গ্রাম ঘোরাবে, ওই দিকটাতে একটু মতো ঘুরিয়ে আবার নিয়ে আসছে, তারপরে পুরো গ্রাম ঘোরাবে। আর গ্রামেই যে একটা পুকুর আছে, সেইখানেই মাকে বিসর্জন দেওয়া হবে। তো আজ 8 দিন যেমন মা ছিল, বেশ সুন্দর লাইট দিয়ে জাঁকজমক, বেশ ভালোই লাগছিল। তো মাকে এবার নিয়ে চলে যাচ্ছে, একটু তো ফাঁকা ফাঁকা, একটু মন খারাপ। তো এটাই বলবো, আসছে বছর আবার এসো মা, আর সবাইকে এরকমই আনন্দ দিও আর ভালো রেখো, আর তুমিও খুব ভালো থেকো মা মনসা। তো মা মনসা এবার বিসর্জন যাবে, পুরো গ্রাম ঘুরবে তারপর। তো
এইখানে। আর মেয়েও ওই দিকটাতে একটু মতন গ্রামটা কিন্তু ঘুরলো। তারপরে এইদিকে পুরো গ্রামটা আছে, ওই জন্য ওকে টেনে নিলাম, কিন্তু ওর রাগ হয়েছে, ও পুরো গ্রাম ঘুরবে। কিন্তু কাল যেহেতু পরীক্ষা আছে, পায়ে ব্যথা করবে, তারপরে ঘুম উঠতে চাইবে না, আর পড়াও হয়নি। দুপুর থেকে ওদের বাড়িতে আছে, আর কারেন্ট চলে গেছে, আমি ঘরে লাইটও জ্বালিনি, পুরো ঘর একদম অন্ধকার দেখাচ্ছে। তো দেখো মাকে এদিক থেকে দেখিয়ে দিচ্ছি, আর সব ছোটো ছোটো মেয়েগুলো সামনে নাচছে, আর এখানে দুটো ঢাকও করেছে। আমার কিন্তু এই তাতাপাটি বলো যাই বাজনা বলো কি না, আমার কিন্তু ঢাকের আওয়াজ শুনতেই বেশ কিন্তু ভালোই লাগে, ঢাকের আওয়াজটাই ভালো লাগে। তো এখানে সব নাচছে দেখো, আর আমার মেয়েটা যাবার জন্য এখানে কুকু কুকু করছে, মানে ও পুরো গ্রাম ঘুরবে। তো পরীক্ষা না হলে ওর বাবাকে বলতাম যেতে, কিন্তু সামনে পরীক্ষা আছে যেহেতু কালকে আবার সকালে, তো আর উঠতেও পারবে না। আর সন্ধ্যায় দুপুরেও যদি একটু পড়তে বসাতাম, তো দুপুরেও পড়তে বসলো না, আর এখন যাবে বলছে, ওই জন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে যে দেখো তাসা পাটি বাজছে, এখানে যে কেসিয়ারটা বাজাচ্ছে, ও কিন্তু একবার মাথাতে নিয়ে বাজালো, আর এখন মুখে করে বাজাচ্ছে, তারপরে মাথায় কপালটা দিয়ে বাজালো, সেটাই একটু দেখছি। তো বেশ মানে ওদের একটা হ্যাবিট হয়ে যায়, কত সুন্দর, হাতে করেও লাগছে না, মাথাতে করে বাজাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সব কিছুর মধ্যেই কিন্তু ছোট বাচ্চাদের বেশি উৎসাহ আনন্দ থাকে, ওরাও কিন্তু এই তাসাপাটির সঙ্গে তালে তালে সুন্দর নাচছে। আর দেখো আবার কিন্তু কপালে করে কেসিয়ারটা বাজাচ্ছে। তো চলো এবার পুরো গ্রাম ঘুরবে। দেখে দেখে এরা যেহেতু নাচছে, আরও পুরো গ্রাম ঘুরছে, ছোটো মেয়ের বান্ধবীগুলো, ওহো আরও বেশি মানে যাবার জন্য একটু কান্না করছে। আর বড় মেয়ে সকলগুলো কিছু দেখতে পেলো না, কারণ ও তার বাইরে টিউশনি ছিল, চলে গেছে, একটু পরে আসবে। তো আর এইটা ও মামার বাড়ি এসছে, দেখো পুচকিটা, ও কিন্তু তোমাদের দাদাভাইকে খুব ভয় করে, আসলেই কেঁদে দেয়। তো ওর বাবার কাছ থেকে তোমাদের দাদাভাই জোর জবরদস্তি নিলে একটু নাচলো, তো তার জন্যই একটু হাসছে। হ্যাঁ, আমাদের বাড়িতে যাওয়ার দিন মামা আছে, আমাদের বাড়িতে খুব আসছে, আমার দুটো মেয়ের সাথে খুব খেলছে, তো ওর বাবার সাথেও তাসা পাটির সঙ্গে নাচছে। তো চলো এই বছর বিসর্জন বেশ ভালোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও ওই মা মনসার বিসর্জন কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে তোমরা জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়, তোমাদের জন্যই ভিডিও বানানো। আর এইখানে গাড়িটাতে জেনারেটর আছে, লাইট আছে, তারপরে চোঙা গালা আছে, আর এখানেও বাজাচ্ছে দেখো। আমি অনেক মানে কত ঘেমে যাচ্ছি, দেখে দেখেই আমার মায়া লাগছে যে এতটা পুরো গ্রাম ঘুরবে, বাজাবে। তো আর আজকে কিন্তু রোদও দিয়েছে যেমন, সেরকম পরিমাণে কিন্তু গরমও আছে। আর আমাদের রোডের অবস্থা খুবই খারাপ, বোল্ডারগুলো দেখছো সব একদম বেরিয়ে আছে। তো এখানে আমাদের দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বাজালো। এটা তোমাদের সাথে শোনাতে পারছি না, কারণ কপিরাইটের ভয় আছে, নাহলে মিউজিক খুব সুন্দর কিন্তু বাজাচ্ছিল এইখানে। আর গাড়িটা কি একটা প্রবলেম আমাদের দুয়ারের সামনেই দেখা দিয়েছে। তো এই আমাদের ঘরে মেকানিক আছে গাড়িওয়ালা, ওকে বলছিল গাড়িটা মানে ব্যাটারি নাকি একটা জ্বলছিল না, তো সেটাই জন্য গাড়িটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল। আর তোমাদের দাদাভাই তো এই ঠিক করতে লেগে গেছে, গাড়ি জ্বলছিল না, ঠুকে ঠাকে দিল, তারপরে গাড়ির লাইটটা ঠিকঠাক জ্বললো। পুরো গ্রাম ঘোরাবে, ওইদিকেই বিসর্জন করবে। আর যেহেতু মা এসেছে বাপের বাড়িতেই, তো দেখো এইখানটা জাঁকজমক, মা চলে গেল তো একদম ফাঁকা ফাঁকা দেখা, যেমন বিদায় হলে কেমন ফাঁকা ফাঁকা দেখায়, মেয়ে বিদায় হলে সেরকমই দেখাচ্ছিল। তারপর আমি মেয়েকে একটা কেক দিলাম, ঠাকুর যেহেতু চলে গেল, আর ওকে একটু পড়তে বসালাম। আর আমরা সেই বিকেলে চা খেয়েছি, তো আরেকবার চা খাবো তোমাদের দাদাভাই আর আমি। আর বড় মেয়েটাও টিউশনি থেকে তোমাদের দাদাভাই নিয়ে এলো। আবার ওইখানেই আজকে খিচুড়ি প্রসাদের নিমন্ত্রণ আছে, পুরো গ্রাম খাবে আর কি। তো অনেকক্ষণ বসলাম বাইরে, মেয়েকে পড়ালাম, তারপরে এখানে খিচুড়ি প্রসাদে চলে এসেছি, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি আর আমড়ার চাটনি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি, ভালো লাগলে